আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সহজভাবে মোরগ পোলাও রান্না করে দেখাবো। এখানে আমি দুইটা মোরগ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে তা দেখাচ্ছি। এখানে বাদাম বাটা, এটা পেঁয়াজ বেরেস্তা করে ব্লেন্ড করে নিয়েছি, ফ্রোজেন করা মটরশুঁটি, এক বাটি টক দই, পেঁয়াজ বেরেস্তা, এক বাটি পেঁয়াজ বাটা, এক বাটি পেঁয়াজ কুচি, এক বাটি তরল দুধ। এখানে 1 কেজি মতো তরল দুধ নিয়ে নিয়েছি। এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, তেজপাতা, গরম মশলা। তারপরে এখানে ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে, কেওড়া জল না থাকলেও আপনারা স্কিপ করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি মশলা, এখানে কাঁচামরিচ। চলেন এখন ডিমের কোরমাটা আগে বানিয়ে ফেলবো। প্রথমে সিদ্ধ করা ডিমগুলো লবণ মাখিয়ে একটু তেলে ভাজিয়ে নিচ্ছি। হলুদ লাগবে না, কোরমাতে হলুদ দিলে কালারটা কেমন যেন হয়, তাই আমি এমনি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে ডিমগুলো আমি তুলে রাখছি। বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন লবণ মাখিয়ে আলুগুলো একটু ভেজে নেব, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন আলুগুলো তুলে নিব। আলু তুলে নেওয়া হয়ে গেলে বেঁচে যাওয়া তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি বেশি লাগবে না, আবার বাটা মশলা দিব, তাই আমি পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব। পানি দেওয়ার কারণ মশলা যাতে পুড়ে না যায়, মশলা পুড়লে তেতো হয়ে যাবে, তাই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ টক দই। এ পর্যায়ে আস্ত কাঁচামরিচ 4টার মতো দিয়ে দিব, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। এখন দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এ পর্যায়ে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, ওইটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব, মশলাগুলো যাতে মিশে যায়, তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার এই যে বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তার কাঁচা ভাবটা চলে যায়। ও সরি, আমি আবার একটু আদা বাটা, পেঁয়াজ বাটা দিতে ভুলে গেছি। আদা বাটা, রসুন বাটা এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিলাম, ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু সামান্য পরিমাণে গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি সবগুলো। এখন ডিমগুলো আর আলুগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে সবগুলো ডিম আর আলুটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি তরল দুধ দিয়ে দিব। এর ভিতরে তরল দুধ দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। পানি লাগবে না, আর অলরেডি সব কিছু সিদ্ধ, ডিম আলু সিদ্ধ করা, তাই আমি তরল দুধ দিয়ে রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে আসছি, একদম সুন্দর, একদম গ্রেভি হয়ে গেছে, দেখতে কেমন লোভনীয় লাগছে। এখন আমি ডিমটা একটু সাইড করে রাখবো। এ পর্যায়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখন চিকেনটা একটু করে রাখবো, তাই প্রথমে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন আস্ত গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে তেজপাতা, দারচিনি, এলাচগুলো দিয়ে আমি একটু ভেজে নেব, যাতে স্মেল ছড়ায় তেলের ভিতরে, তাই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব মশলাগুলো। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো। এ পর্যায়ে দিয়ে দিব লবণ, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার চলে আসে, নাহলে সাদা সাদা থাকবে। এরপরে দিয়ে দেবো একটু সামান্য 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনির মশলাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব বাদাম বাটা এক বাটি।
বাদাম বাটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। শক্ত হয়ে গেছে তাই আমি হচ্ছে মাঝখান দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে একটু রসালো হয়। দিয়ে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিটের মতো হচ্ছে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে আমি একটু হচ্ছে টক দই দিয়ে দিয়েছি। টক দই বেশি দিলে কিন্তু কি খেতে ভালো লাগে না, টেস্ট অন্যরকম আসে, তাই আমি টক দই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে এর ভিতরে মাংসগুলো আমি এক এক করে দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলোও। মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে যাতে মশলাগুলো ঢুকে, তাই আমি হচ্ছে প্রত্যেকটা মিশিয়ে দিচ্ছি। কষানোর ভিতরে মাংসের টেস্ট কিন্তু অন্যরকম আসে, তাই আমি ভালোভাবে একদম সুন্দরভাবে সবগুলো মাংস মিশিয়ে দিচ্ছি। কয়েক মিনিট কষানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি তরল দুধ। পানি লাগবে না, এর ভিতরে তরল দুধ দিলেই হবে। দুধ দেওয়ার পরে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু করে দিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে আমি নাড়া শেষ, আমি হচ্ছে 10 মিনিটের মতো রান্না করে নিব। রান্না হতে দিয়েছি, এখান দিয়ে আমি পোলাওটা বসিয়ে দেব। আমি রাইস কুকারে পোলাওটা রান্না করব। 5 কাপ চালের ভিতরে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। আদা বাটা, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিয়েছি মটরশুঁটি, সিদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটিটা। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি হচ্ছে পোলাও চালটা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে লবণটা ভালোভাবে প্রত্যেকটার গায়ে লাগে। আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর ভিতরে হচ্ছে পানি দিয়ে দিব। 5 কাপ চালের ভিতরে আমি 8 কাপ পানি দিয়ে দিয়েছি। ডাবল পানি দিতে হয়, মানে 2 কাপ একটু কম দিয়ে দিচ্ছি, তাহলে সিদ্ধ বেশি হয়ে যাবে। পানিগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এখন আবার মিক্স করে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে যাতে লবণ পরিমাণ মতো হয়। এ পর্যায়ে হচ্ছে আমি বসিয়ে দিব রাইস কুকারে, এখান দিয়ে রান্না হতে থাকবে। এদিক দিয়ে আমার মুরগির রান্না কষা হয়ে গেছে। কত সুন্দর কালার চলে আসছে, একদম কোনো পানি লাগেনি, তরল দুধ দিয়ে হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখেছিলাম। এই পর্যায়ে হচ্ছে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লাস্টে দিলে ফ্লেভার সুন্দর আসে, তাই আমি আস্ত কাঁচামরিচ লাস্টে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি, যাতে সুন্দর একটা স্মেল আসে। ঘিটা লাস্টে দিলে সুন্দর একটা স্মেল থাকে, তাই আমি লাস্টে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জলের ক্যাপটা দিয়ে আমি 2 কাপ হচ্ছে কেওড়া জল দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল আসবে তাই। রান্না হয়ে গেছে অলরেডি। এখান দিয়ে আমার পোলাওটাও হয়ে গেছে, কত সুন্দর একদম ঝরঝরা পোলাও হয়ে গেছে। রাইস কুকারে রান্না করলে সুন্দর পরিমাণ মতো পানি দিয়ে দিলে হয়ে যায়। এ পর্যায়ে হচ্ছে আমি পোলাওটার সাথে আমি মাংসটা হচ্ছে মিশিয়ে নিব, তাই আমি হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আর হচ্ছে ডিমের কোরমাটা একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব, তাই আমি হচ্ছে মাংসটা আর ডিমের কোরমাটা দিয়ে দিচ্ছি। কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা। এ পর্যায়ে সবগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে। যারা নতুন আছেন তারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন কেমন হয়েছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।